ভেবেছিলাম আজকে একটু কাজ তাড়াতাড়ি শেষ হলো, বাড়ি ফিরে একটু আমার পারি রানীর সঙ্গে গপ্প গুজব করি, কিন্তু সেটা যখন কেউ চাইছেই না তখন চাই। ও স্যার স্যার ও স্যার স্যার ও স্যার ও স্যার, তুমি যে আমাকে বলেছিলে তুমি আমাকে একখানা বাচ্চা এনে দেবে, হ্যাঁ কই দিলে না তো? হ্যাঁ কই দিলে না তো? বাবা কদিন হয়ে গেল তুমি তো আমাকে বাচ্চাটা এনে দিলে না। হ্যাঁ আমি তো আর পাত্তা মানুষের মতো নেই, ছোট্ট মানুষের মতো নই, হাবলি। ওই জন্য সবাই আমাকে হেলা চিন্তা করে, সবাই আমাকে মিথ্যে কথা কয়। তুমিও আমাকে হেলা চিন্তা করতেছো আর মিথ্যে কথা কইতেছো। হ্যাঁ আজকে হঠাৎ কেন এই বায়নাটা? আজকে কেন? তুমি যদি আমাকে বাচ্চা নিয়ে এনে দাও তাহলে আমি আবার একটা বাচ্চা নিয়ে চলে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ, আমি নয় এনে দেবো, কিন্তু আজকেই কেন হঠাৎ এই বায়নাটা? কি হয়েছে বলো? ওই তো আজকে যে পুরুতটা ছিল না, মার সঙ্গে কথা বলছিল, ওই পুরুতটা বলছিল ওই যে ওই যে সেনবাড়ির বউটা আছে না, ওদের তো কত পয়সা বাবা। হ্যাঁ ওদের বাড়ির বউটার তো কোনো ছেলে পুলে হয়নি গো। বলছিল বাবা ওরা বুড়ো বুড়ি মরলে কে কে বুড়ো বয়সে ওদেরকে দেখবে, তারপর বুড়ো বুড়িটা মরে গেলে কে মুখে জল দেবে, হ্যাঁ এত বিষয় সম্পত্তি কে ভোগ করবে, সবই নাকি ভূতে খেয়ে নেবে। হ্যাঁ ও এই কথা। তো ওদের সম্পত্তি আছে তাই ওদের চিন্তা যে ওরা মরে গেলে ওদের সম্পত্তি কে দেখভাল করবে। আমাদের তো তা নয়, আমাদের তো সম্পত্তি নেই তাই কোনো চিন্তাও নেই। ছেলে পুলে কি শুধু সম্পত্তির জন্য হয় নাকি? এটা তো বড় কঠিন প্রশ্ন করলে পারি। এর উত্তর আমি তোমাকে কি করে দিই বলো তো? না, বিষয় সম্পত্তির জন্যই সন্তান নয়, সন্তান নিজেদেরই জন্য। নিজেদের ভালো লাগা, ভালোবাসা, ইচ্ছে, আকাঙ্ক্ষা সবকিছু পরিপূরণের জন্য। কিন্তু যদি ঈশ্বর কাউকে তা থেকে বঞ্চিত করেন তাহলে? ও স্যার, বলো পারি। আমি বাপু তোমার একখানা বিয়ে দেব। আমার মতো এমন ধরা নিষ্ফলা মেয়ে তো তোমার পাওনা নয় কো স্যার। এসব কি জাতা কথা বলছো তুমি? হ্যাঁ, এসব কথা কে শিখিয়েছে তোমাকে? আমার মা আজকে পুরুতটাকে বলছিল যে আমার মেয়েটা তো নিষ্ফলা, বাচ্চা কাচ্চা হবে নেকো, ওদের কি হবে, কে দেখবে, আমরা বুড়ো বুড়ি চোখ বুঝলে ওদের কেমন ধারা চলবে, কি হবে। ওরা ভাবছিল আমি কিছু শুনিনি কো, আমি সব শুনেছি। আর আমি এও বুঝতে পেরেছি যে নিষ্ফলা মানে হলো আমার তো বাচ্চা কাচ্চা হয়নি, ওই জন্যই বলছিল। হ্যাঁ তুমি তো খুব ভালো, ওই জন্য তুমি আমাকে কখনো কিছু বলেও নিকো। আচ্ছা পারি, এইসব কথা কখনো বলতে আছে? তোমার ঠাকুরমণি কি সবাইকে সবকিছু দেন? যেমন ধরো কারুর পয়সা আছে, কারুর নেই। আবার ঠাকুর কাউকে বাচ্চা দেন, কাউকে দেন না। আবার কাউকে গলার সুর দেন না, আবার কাউকে দেন, যেমন আমার পারি, তাই তো? না 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 বাবু, আমার মতো খোটো মেয়েকে বিয়ে করেছো বলেই তোমার ছেলে পুলে কিচ্ছু হলো নিকো, কিচ্ছু পাওয়া হলো নি। হ্যাঁ খুব পাকা পাকা কথা শিখেছো পারি, খুব পাকা পাকা কথা। ঠিক আছে, সে হলো না হলে তাতে কি এসে গেল? তুমি তো আমার একটা বাচ্চা, আমি তো তোমাকে বেবির মতোই ভালোবাসি পারি। তো আমি তো তোমার সত্যি সত্যি বেবি নেই গো, আমি তো তোমার বউ। হ্যাঁ তাতে কি? তাতে আমার কোনো কষ্টও নেই, দুঃখও নেই। আমার পারি রানী কখনো আমার বেবি, কখনো আমার বউ, আমার আর তাই কাউকে দরকারই নেই। আমার দরকার আছে বাপু। হ্যাঁ কি দরকার আছে? ও স্যার স্যার, আমি না এমন ধারা অধর্ম করতে পারবো না বাপু, আমি এমন ধারা অধর্ম করতে পারবো না। হ্যাঁ বলি। আরে কি অধর্ম অধর্ম করছো? কে কে শিখেছে? কি সব জাতা কথা বলছো তুমি? ও স্যার স্যার, আমার মতো মেয়েকে বিয়ে করেছে বলি না তোমার মনে কত দুঃখ, কত কষ্ট বলো। হ্যাঁ আমি কখনো বলেছি এইসব কথা তোমাকে? কখনো বলেছি? বলে যে তুমি বলবে কেন?
তুমি কি তেমন ধরনের মানুষ নাকি যে তুমি বলবে পারি দেখো আমার কত দুঃখ হয়েছে, আমার কত কষ্ট। বরং তোমার মনের মধ্যে কষ্ট হলেও তুমি মুখে হাসিটা মাখিয়ে রাখবে, যাতে পারি বুঝতে না পারে আর পারির কোনো দুঃখ না হয়। তো সেই জন্য হ্যাঁ। চুপ, একদম চুপ, একদম চুপ। এবার আমি একটা কথা বলছি, সেটা শোনো। আমি আমার এই বেবিটাকে নিয়ে অনেক দিন কোথাও বেড়াতে যাইনি, তাই বছর শুরুর দিন আমি তাকে নিয়ে একটা নতুন সুন্দর জায়গায় বেড়াতে যাব। তুমি আমার মন ভোলাচ্ছ স্যার, পারি ভোলাচ্ছ আমার মন ভোলাচ্ছ। আমি কিন্তু কিছু ভুলিনি কো। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি তোমার মন ভোলাচ্ছি না। আমি তবুও বলছি আমি কিচ্ছু ভুলছি নিকো, আমি যেটা বলেছি সেটাই হবে। কি বলেছো তুমি? আমি তোমার আবার বিয়ে দেবো। হ্যাঁ, ওই পুরুষটা যদি না আসতো আর আমার মা যদি না বলতো তাহলে তো আমি বুঝতুমই নি যে আমি 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 তোমার উপর কত অন্যায় করেছি, কত অবিচার করেছি, কত কষ্ট দিয়েছি তোমাকে, আমি কত অধম্য করেছি বাপু। হ্যাঁ, তুমি একদম চুপ করে থাকো এবার। অনেকক্ষণ থেকে বক 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 করেই চলেছো, অনেক আজে বাজে কথা বলেছো, আর একটা কথা বলবে না তুমি। অমন ধারে বকে বকে কথা কইছো কেন? কি ভাবছো অমন বকাচ্ছোতে আমি ভয় পেয়ে যাবো আর আমি তোমায় কিছু বলবো নি? তেমনটি পাওনি কো। একবার যখন আমার মনে হয়েছে যে আমি তোমার উপর অন্যায় করছি তখন। এবার কি থামবে তুমি? না, চুপ করবো নি, আমি বলবো। শুনে একখানে কথা বলি। আমাকে তুমি একখানি ভালোবাসো বলেই তো এই পারি হাবলিকে একদিন ধরে বাচ্চা রেখেছো না? হ্যাঁ, একদিন ধরে আমি ছুট্টু হয়ে আছি, বেঁচে আছি, নইলে তো কোন জন্মেই মরে ভূত হয়ে যেতুম। হ্যাঁ, তোমার জন্যই তো আমি মাকে, বাবাকে, সোনামাকে, দাদাদের, বৌদিদের, ভাইপো ভাইদিদের সকলকে দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, যে স্বামী এত ভালোবাসলো, এত কিছু দিল, সেই স্বামীর সুখের জন্য আমি কিছুই করতে পারবো নি কো। তাকে একটু সুখও দিতে পারবো নি না বাবা, এমন ধারা ধর্ম আমি জন্মেও করতে পারবো নি। হ্যাঁ, আমি তাই ঠিক করেছি, আমি আমার স্যারের বিয়ে দেবো। না বলে যা হাসতে দেখো না, আমি যেন হাসির কথা কইছি। বাবা, এখন আমার মনটা একটুখানি ঠিক হতেছে। এতক্ষণ মনের মধ্যে তা ঘুটঘুটে অন্ধকার হয়েছিল, এখন একটু একটু করে মনের মধ্যে আলো জ্বলতেছে, জানো তো স্যার। এবার আমি তোমাকে একটা কথা বলছি, পারি। ধরো তুমি যা বললে তাই হলো, তুমি তোমার স্যারের মানে আমার আবার একটা বিয়ে দিলে। প্রথম কথা হচ্ছে, বউ একজনই হয়, একটা বউ থাকতে আর একটা বউ হতে পারে না। ঠিক যেমন ধরো আমি তোমার স্যার, আমি থাকতে কি তুমি অন্য কোনো স্যারের কথা ভাবতে পারো? না 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 না, পারো না তো? না, আমিও পারি না, পারি। তবুও যদি তর্কের খাতিরে তোমার কথা ধরেই নি, এবার তুমি বলো তো, যে আসবে তাকে তোমার ভালো লাগবে? কষ্ট হবে না? সেও তো তখন তোমার স্যারের কাছে থাকতে চাইবে, তখন হয়তো তুমি তোমার স্যারের কাছে থাকতেই পারলে না, তখন কেমন হবে পারি? তখন না হয় আমি তোমাকে দূর থেকেই দেখবো স্যার। হ্যাঁ, Sunday,